বর্তমান ক্রিকেটাররা যে কাজটা করেছে বিসিবির ইলেকশন নিয়ে তারা অনেক স্ট্যাটাস দিয়েছে এবং আপনি চুক্তি ভঙ্গের কথা বলছেন, কোড অফ কন্ডাক্টের কথা বিষয় আছে। যদি সব ক্রিকেটার করেছেন তা না, কিন্তু এর প্রেক্ষাপটে আপনি যেহেতু একটা জায়গায় আছেন, এর পেছনের কথাও নিশ্চয়ই জানেন, কোথা থেকে আসছে, কে নির্দেশনা দিচ্ছিল এই বিষয়গুলো। না, আমি এই জায়গায় একটু অ্যাফ্রেড যে যখন ফ্যান হিসেবে ক্রিকেট দেখেছি গত 2 বছর আগে, তো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ভাইয়ের কথিত দ্বন্দ্ব, যেটা এভাবেই ফ্যানরা ডিফাইন করে বা গণমাধ্যম, সেখানে আমরা দেখেছি যে ক্রিকেটারদের মধ্যে যে দলাদলি বা একজনের পক্ষে একজন, আরেকজনের বিপক্ষে একজন, এগুলো নিয়ে মিডিয়ায় ওপেনলি কথা হচ্ছে। দিস ইজ নট এ প্রফেশনাল অ্যাপ্রোচ। এটা একটা বোর্ড বা একটা টিম যেটা এত হাই লেভেলে খেলে, তাদের প্রফেশনালিজমের স্তর এত নিচে হইতে পারে, এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য। এবং যারা এগুলো করান তাদের এটা শেম ফিল করা উচিত যে আমি কি করছি, একবার পিছনে তাকে দেখা উচিত যে আসলে প্রথমত অফিসিয়ালি এটা তো কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হচ্ছে, এবং তারা যেই চুক্তিতে আছেন, যারা চুক্তিতে আছেন রানিং প্লেয়ার হিসেবে বিসিবির সাথে, এটা স্পষ্ট আছে যে বোর্ড নিয়ে তারা কথা বলতে পারবেন না, এবং এটা হওয়া উচিতও না। তারা তো এই চুক্তিটা ভঙ্গ করতে পারেন না। তো এক্ষেত্রে যেহেতু নির্বাচন চলছে, তারপরেও আমি বোর্ডে যারা সামনেও আসবেন লিডারশিপে, তাদেরকেও বলবো এই বিষয়গুলোর ক্ষেত্রে আরও স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণ প্রফেশনালিজম না থাকলে এবং প্লেয়ারদের মনোযোগ যদি বিসিবির নির্বাচন বা বিসিবির কোন ডিরেক্টর কী করছে সেটার দিকে নিবদ্ধ হয়, তাহলে তার খেলার আসলে কি হবে। তো এই জায়গাটাতে আরও সতর্ক হওয়া প্রয়োজন, এবং এই জায়গাটাতে নীতি নির্ধারকদের আরও কঠোর হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং যারা এটা করছেন তাদেরকে একটা জিনিস আহ্বান করতে পারি যে একটু রিথিঙ্ক করেন যে এইটার প্রভাবটা আসলে কোথায় পড়ছে। এটা আপনি আপনার ইগো থেকে করছেন বা ইয়া থেকে করছেন হয়তো, কিন্তু আলটিমেটলি এটা বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এবং প্লেয়ারদের এই কাজটা যে ফ্যানরাও খুব ভালোভাবে নিয়েছে তেমনটা কিন্তু না। আমি কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে কপি পেস্ট পোস্ট, এটা তো খুব রেসপেক্টফুল জেস্টার ফ্যানদের পক্ষ থেকেও পাওয়া যায়নি।